রক্তে লেখা এক রক্তাক্ত আখ্যান। সেই আখ্যানে লুকিয়ে রয়েছে নাম না জানা অনেক রহস্য, যার পরিণামবশত বাড়ির দেওয়ালে দেওয়ালে আজও শোনা যায় চাপা কান্নার রেশ। কেউ যেন আর্তনাদ করে কাঁদে, আর বারে বারে মুক্তির জন্য অশান্ত চিত্তে ঘুরে বেড়ায় চারিদিকে। কিন্তু কি এই ইতিহাস? কেনই বা তা রক্তাক্ত? অতীতে কি এমন করেছিলেন জমিদার কেশব নারায়ণ, যার পরিণামবশত আজও জমিদার বাড়ি অভিশপ্ত? গ্রামে মৃত্যুর পর মৃত্যু ঘটে যাচ্ছে। কি এমন শব্দ রয়েছে যেটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে জমিদার সূর্য নারায়ণকে? সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ওই ইতিহাসের পাতাতেই। আর সেই উত্তর মিলবে গল্পাসুরের আজকের নিবেদন বিশিষ্ট সাহিত্যিক ও গুণী লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে এক রক্তলেখা আখ্যান বিতত সর্বরীর পাতায় পাতায়। তবে হ্যাঁ, গল্প শুরু হবার আগেই একটা কথা বলি। আপনারা অর্থাৎ শ্রোতা বন্ধুরা অনেকেই গল্প শোনেন, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের জন্য পরিশ্রম করে প্রস্তুত এই প্রত্যেকটি নিবেদন হয়তো আপনাদের অনেকেরই কাছে গিয়ে পৌঁছয় না। কাজে এই পরিশ্রমের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে গল্পাসুরের সব রকম আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ চমক। আমরা গল্পের শেষে গল্প সংক্রান্ত একটি প্রশ্ন রাখব এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন পরবর্তী প্রজেক্টে শাউট আউটের সুযোগ। সেই সুযোগ পেতে পারেন আপনিও। কাজেই গল্প স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনবেন সমস্ত উপস্থাপন। ইন্ট্রো শুনতে ভালো না লাগলে স্কিপ করে যান কিছু মিনিটে। আজকের গল্প পাঠে পিনাকি এবং অন্যান্য ভূমিকায় অভিজিৎ, নবনীতা, প্রাহি, সায়ন্তন, সুমিত, গৌতম, দিব্যেন্দু এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত। অনেক অনেক ধন্যবাদ অব্যক্ত অডিও স্টোরিজকে আমাদের পাশে থাকবার জন্য। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওখানেও অনেক ভালো ভালো গল্প আছে, শুনে দেখতে পারেন। সম্পাদনায় রাকিব, পর্ব পরিচালনায় প্রাহি এবং সায়নদীপ, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু এবং গল্পের সূত্রধর আমি ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স থেকে সৌম্যদীপ। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে বিতত সর্বরী। জমিদার সূর্যনারায়ণ পূর্ণিমার চাদরে ঢাকা সেই অপূর্ব রজনী উপভোগ করতে করতে নির্লিপ্ত ঘুমের চাদরে লুটিয়ে পড়লেন। হঠাৎ মধ্যরাতে আলোড়ন তুলল সেই নূপুরের শব্দ। শব্দের মাদকতা যে কোনো অবহেলিত মনকেও আকর্ষিত করতে পারে। এপাশ ওপাশ করতে লাগলেন জমিদার সূর্যনারায়ণ। এক অস্বস্তি, আবারও ঘুমের ব্যাঘাত ঘটাতে এসেছে কেউ। বিগত কয়েকদিনের এই বিভীষিকা তার প্রতিটি সুন্দর রাতকে একে একে নিজের হাতে দলিত করে চলেছে। ঘুমের ঘোরে দেখা কোনো স্বপ্ন, নাকি সেই স্বপ্নের সাথে জড়িয়ে থাকা কোনো রহস্যময় বাস্তব? কোনটা সত্যি? হুড়মুড় করে উঠে বসে পড়লেন সূর্যনারায়ণ। মাথায় বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। বারান্দার দিকে তাকাতেই দেখলেন পর্দাগুলি হাওয়ায় উড়ছে। খোলা বারান্দায় একদিকটা আবছা অন্ধকারে ঢেকে রয়েছে। নূপুরের শব্দটা সেই অন্ধকারকে যেন নিজের শরীরের সাথেই জড়িয়ে নিয়েছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে এগিয়ে চলেছেন সেই লাস্যময়ী। উড়ন্ত পর্দাগুলির মাঝের অংশ দিয়ে মাঝে মাঝে সেই অবয়ব স্পষ্ট হয়ে পুনরায় মিলিয়ে যাচ্ছে। রাতের কোলে সেই অপরূপ নূপুরের ধ্বনি সৌন্দর্যের পাশাপাশি নতুন করে ভয়ের উদ্রেক করছে। সূর্যনারায়ণ সেই রমণীকে এর আগেও দেখেছেন, ওই বারান্দাতেই ঘুরতে দেখেছেন। সেই ছুনছুন শব্দের তালে তালে তাকে মিলিয়ে যেতে দেখেছেন। হারিয়ে গেলেও তার রেশ থেকেই গেছে। কিন্তু কে তিনি? কোনোদিনই বারান্দার দিকে উঠে যাওয়ার সাহস হয়নি। সেদিনও তিনি চোখের সামনে সেই বিভীষিকাকেই সত্যি হতে দেখছিলেন। তবে সেদিন উঠে যাওয়ার সাহসটা এক প্রকার দেখিয়েই ফেললেন সূর্যনারায়ণ।
জমির উপরে পাটা রাখতেই নূপুরের ধ্বনি আরো প্রখর হয়ে উঠল। মনে হলো বারান্দার শেষ মাথার দিকে গায়েব না হয়ে সেটি ক্রমে তার দিকেই এগিয়ে আসছে, আরো কাছে, আরো অনেক কাছে। সূর্যনারায়ণ কাউকেই দেখতে পেলেন না। পর্দাগুলি হাওয়ায় উঠতে উঠতে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। অবিচল শান্তি বিরাজ করতে শুরু করলো গোটা ঘরটিতে। সূর্যনারায়ণের কপালের ডান দিক থেকে ঘামের স্রোত গড়িয়ে মাটিতে পড়তেই আবার সেই শব্দ শুনতে পেলেন তিনি। কখন যে সেই শব্দটি তার খুব কাছে এসে পড়েছিল সেটি বুঝতে অসুবিধে হলো না। শব্দটি তাকে প্রদক্ষিণ করতে লাগলো, আবার থেমে গেল। সূর্যনারায়ণ ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। এরপর কেউ তার কানের খুব কাছে এসে বলল, আমি সর্বরী, হারিয়ে যাওয়া সেই ইতিহাস যা কেউ জানে না, জানতেও চায় না। তুমি নিশ্চয়ই আমাকে মুক্ত করবে, করবে তো? কেউ করেনি, কেউ করেও না, তবে আমি জানি তুমি ঠিক করবে। বলো, করবে তো? বলো, করবে? হাত পা অচল হয়ে যেতে লাগলো সূর্যনারায়ণের। মায়াবিনী কণ্ঠস্বর, অথচ কেউ নেই। নূপুরের শব্দ তখনও বহমান। ফিসফিস করে কথাগুলি ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। প্রতিটি কোণায়, এমনকি দেওয়ালের অলিন্দেও লুকিয়ে পড়তে লাগলো সেই শব্দগুলি। এক সুমধুর কণ্ঠস্বর, এক চেতনা, যা হয়তো প্রাচীন ইতিহাসের পাতায় আভিজাত্যের চাদরে নিজেকে লুকিয়ে রেখেছিল। আজ সে প্রকট হতে চাইছে। আওয়াজটি কিছুক্ষণ একইভাবে প্রদক্ষিণ করার পর মিলিয়ে যেতেই মাটিতে বসে পড়লেন সূর্যনারায়ণ। গোটা জায়গাটি হাতড়াতে লাগলেন, কিন্তু কোথাও কারোর হদিশ পেলেন না। কেন কেন এমন করছো তুমি? কে কে তুমি? আমার আমার পিতাকে নিয়েছো, আমার স্ত্রীকেও নিয়েছো। এখন পড়ে আছি শুধু আমি আর আমার বৃদ্ধা মা। আমাদেরকেও শেষ করে দাও তবে। কথাগুলি বলতে বলতে কাঁদতে লাগলেন সূর্যনারায়ণ। নিস্তব্ধতা ভেদ করে সেই কান্নার আওয়াজ সেদিন রাতে গোটা মহলে ছড়িয়ে পড়েছিল। সূর্যনারায়ণের ঘুম ভাঙতেই দেখলেন তিনি খাটে শুয়ে রয়েছেন। পাশে বসে রয়েছেন কমলা দেবী। এ কি মা, তুমি আবার কষ্ট করে এখানে? কমলা দেবী সূর্যনারায়ণের কপালে হাত রেখে বললেন, তোর ওপর দিয়ে যে ঝড় বয়ে চলেছে সে বিষয়ে আমি ওয়াকিবহল, কিন্তু এর প্রতিকারের যে কোনো উপায় জানা নেই। এই অভিশাপের সূত্রধর ছিলেন তোর পিতাই। আমি সেদিন বারবার বারণ করেছিলাম সর্বরীকে জমিদার বাড়িতে না আনতে, কিন্তু উনি কিছুতেই আমার কথা শুনলেন না। অমান্য করার শাস্তি আজ পরবর্তী প্রজন্মকে ভুগতে হচ্ছে। না জানি এমন আরো কত আগামী প্রজন্মের উপরে এই অভিশাপ একইভাবে নিজের প্রভাব বিস্তার করবে। সহসা সেই মুহূর্তেই পরনে সাদা ধুতি ও গলায় পৈতেধারী এক ব্রাহ্মণ সামনে এসে দাঁড়ালেন। গিন্নিমা, আসতে পারি? কমলা দেবী একটু অবহেলিত দৃষ্টি নিয়েই সেদিকে তাকালেন। আরে মুকুন্দবাবু, আসুন আসুন, ভালোই করেছেন এসে। যদিও আজকে সূর্যের শরীরটা একেবারেই ভালো নেই, কিন্তু আপনিও তো এরপর শহরের বাইরে যাবেন, কাজে কথাবার্তা সেরে ফেলাই ভালো। সূর্যনারায়ণ উঠে বসলেন। আহা, তুই আবার উঠছিস কেন? সূর্যনারায়ণ কমলা দেবীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, মা, তুমি মুকুন্দবাবুকে হঠাৎ ডেকে পাঠিয়েছো কেন?
মুকুন্দ আমাদের অনেক দিনে বিশ্বস্ত ঘটক। তোর পিতাও ওনাকে খুব স্নেহ করতেন। মুকুন্দের নজর প্রশংসা করারই মতো। তা হঠাৎ ওনার প্রয়োজন পড়লো কেন? কমলা দেবী বললেন, প্রয়োজন আছে বই কি। প্রায় 2 বছর হলো তুমি বিপত্নিক। আমি জানি ব্যবসার কাজ আর জমিদারি সামলাতেই তুমি এই 2 বছর নিজেকে ব্যস্ত রেখেছ, কিন্তু এটাই জীবন নয় সূর্য। আমার কথা না হয় নাই শুনলে, কিন্তু নিজের ভবিষ্যতের দিকটা তো তোমার চিন্তা করে দেখা উচিত। আজ বাদে কাল আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তাহলে গোটা বাড়িতে তোমাকে নিরম্ব একলা জীবন কাটাতে হবে। সেটাকে খুব সহজ বলে মনে হয় তোমার? এটা অতটাও সহজ নয় মা। আমি রত্নাকে আজও ভুলতে পারিনি। আমি তাকে ভালোবেসে আপন করেছিলাম, আর কারুর প্রতি দুর্বল হওয়ার স্পর্ধাটুকুও দেখাতে চাই না। আর তারপরে এই অভিশাপ। তুমি আমাকে যতবারই এর থেকে বাঁচানোর চেষ্টা করো না কেন, এর কোনো নিষ্পত্তি হবে না। যার আত্মা এই গোটা মহলে ঘুরে বেড়ায়, তার অতীত আমাদের সকলের অজানা। যতদিন না পর্যন্ত তার আত্মার শান্তি ঘটছে, ততদিন পর্যন্ত সে শান্ত হবে না। একে একে আমাদের সকলকে শেষ করে দেবে। তোমরা কি তার অতীতের কথা কেউই জানো না? এতবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও তুমি কোনোদিন আমাকে কিছুই বলতে চাও না। কমলা দেবী সূর্যনারায়ণের মুখে কথাগুলি শোনা মাত্রই উঠে দাঁড়ালেন। আমি নিজে কিচ্ছু জানি না তো তোকে কি বলবো? তোর পিতা এমন একাধিক মেয়ের সাথে মিশতেন। নিজের স্বামীর নাম আমার নিজের মুখে আনতে আজও ঘৃণা বোধ হয়। তার কাছে আমার কোনোদিনও কোনো অস্তিত্ব ছিল না। তিনি কি করে বেড়াতেন সেই খবর অন্তত আমার কাছে ছিল না। যার আত্মার কথা তুই বলছিস, তাকে আমি কোনোদিন দেখতেই পাইনি। তুই শুধু তাকে দেখতে পাস। তো স্থির বিশ্বাস তার সাথে নাকি এই পরিবারে কোনো যোগসূত্র রয়েছে। আমি সত্যি জানি না তুই কি দেখতে পাস বা কেনই বা তিনি তোকে দেখা দেন। কই, আমরা তো কেউ কোনোদিন তাকে দেখতে পাইনি। সূর্যনারায়ণও উত্তেজিত হয়ে বললেন, তাহলে আমার পিতা আর রত্নার মৃত্যুটাও কি তোমার স্বাভাবিক বলে মনে হয়েছিল? এতটাই সহজ সবকিছু? মৃত্যু কোনো দিন সহজ হয় না, তাকে সহজভাবে মেনেও নেওয়া যায় না। তোর পিতার মৃত্যুর সাথে সাথে আমারও নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে হয়েছিল, কিন্তু পারিনি। কেন জানিস? কারণ তোকে দেখার কেউ থাকতো না। আমি তোর পিতার মতো এতটা নিষ্ঠুর হতে পারিনি রে। তাই এতকাল এই বোঝা বয়ে বেড়াতে হয়েছে আমাকে। এবার আমি আর কোনো কথা শুনবো না। মুকুন্দবাবু খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছেন, তোকে বিবাহ করতেই হবে। আমি এবার এই সমস্ত দায়িত্ব তোর ওপরে বর্তে নিশ্চিন্তে মরতে চাই। তোর দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়। আবেগ জড়ানো কণ্ঠে কথাগুলি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন কমলা দেবী। নিজেকে প্রতিবারের মতো এবারেও অপরাধী হিসেবেই খুঁজে পেলেন সূর্যনারায়ণ। কিন্তু সেই এক প্রশ্নচিহ্ন নিয়েই স্তব্ধ চিত্তে স্থির হয়ে রইলেন। হঠাৎ তার নজর পড়ল মুকুন্দবাবুর দিকে। মুকুন্দবাবুকে ইতস্তত অবস্থায় দেখে সূর্যনারায়ণের সন্দেহ আরও তীক্ষ্ণ হয়ে উঠল। আপনি ওভাবে ঘামছেন কেন? আমি তো আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আমি তো আমার মায়ের সাথে কথা বলছিলাম। এরকম মনোমালিন্য আগেও হয়েছে। যতবার উনি আমার বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, ততবারই এই সমস্যা হয়েছে। এ আর নতুন কি? কারণ রত্নাকে ভুলতে পারা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? আপনি কি তবে এই অতীতের বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, বলুন না কিছু জানেন? আমি যে যন্ত্রণা ভোগ করছি, সে যন্ত্রণা এক প্রকার অসহনীয়। রোজ এক অশরীরী কণ্ঠস্বর আমার কানে আসে। তার নুপুরের ঝংকার, তার ফিসফিসানি
এই সব কিছু আমার কাছে অসহনীয়, কিন্তু কিন্তু কোনো সুরাহা মেলে না, কোনো সুরাহা মেলে না। সূর্যনারায়ণ স্পষ্ট লক্ষ্য করলেন মুকুন্দবাবু অবর্ণনীয় চিন্তায় ডুবে গেছেন। অন্য কোনো কথা তাকে বিব্রত করেই চলেছে। সূর্যনারায়ণ তার দিকে এগিয়ে যেতেই তিনি এড়িয়ে গিয়ে বললেন, গিন্নিমায়ের সাথে আমার কিছু কথা ছিল, আমি বরং আজকে আসি জমিদার বাবু। বাকি কথা গিন্নিমায়ের সাথেই বলে নেব। আপনি এসব ব্যাপারে কিছু চিন্তা করবেন না। গিন্নিমা ঠিকই বলেছেন, এসব আসলে আপনার মনের ভুল। আপনি রত্নাদেবীকে আজও ভুলতে পারেননি, তাই তার স্মৃতি আপনাকে তাড়া করে বেড়ায়। আপনি নিজের খেয়াল রাখুন, আস্তে আস্তে দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে গিন্নিমায়ের দিকটাও একটু চিন্তা করবেন। এই পরিবারে আপনি ছাড়া তার আর কেউ নেই। উত্তরাধিকারী হিসেবেও আপনার এই পরিবারের প্রতি কিছু কর্তব্য থেকেই যায়। সেগুলিও যদিও একটু ভাবেন, তাহলে দেখবেন নিজেকে এতটা কষ্ট দিতে ইচ্ছে করবে না। সূর্যনারায়ণের কপালের ভাঁজ আরও স্পষ্ট হলো। তিনি কিছুতেই গোটা ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলেন না। এগুলো যে কেবল তার মনের ভুল ছিল না, সে বিষয়ে তিনি নিশ্চিত হয়ে যেতে পেরেছিলেন। এই ঘটনার পরেই সূর্যনারায়ণকে জমিদারির কাজ সামলাতে সুরাতগড়ে যেতে হলো। মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। কমলাদেবী নিরুপায় হলেও সূর্যকে বাধা দিতে পারলেন না। কিন্তু এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। জমিদারির চিন্তা ও পরবর্তী সময়ে এই গোটা অঞ্চলের দায়িত্বভার একা সূর্যনারায়ণ সামলাতে পারবেন কিনা, এই বিষয়টি ভাবতে ভাবতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে পুনরায় শ্মশানবাটিতে ফিরে এলেন সূর্যনারায়ণ। এসে দেখলেন কমলাদেবী শয্যাশায়ী। চলার ক্ষমতাটুকুও তিনি প্রায় হারিয়ে ফেলেছেন। নিজের প্রভাবাধীন পরিসরে থাকার অন্যান্য কর্মচারীদের কাছেও তিনি কিছুই জানাতে চাননি। একমাত্র সূর্যনারায়ণকেই কিছু কথা বলতে চেয়েছিলেন। অন্তিমবারের মতো সূর্যনারায়ণকে দেখবার অনুরোধ সকলের মনকেই ভারাক্রান্ত করে তুলেছিল। সূর্যনারায়ণ সব কিছু ভুলে মায়ের কাছে ফিরে এলেন। কমলাদেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, আমার শরীরের অবস্থা খুব খারাপ। ক্রমাগত অবনতি আমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি হয়তো আর বেশি দিন। একটা কথা রাখবি সূর্য? হ্যাঁ মা, বলো। আমি যদি জানতাম আমার একটা না তোমাকে এইভাবে আমার থেকে দূরে করে দেবে, তাহলে আমি কোনোদিনও শুধু নিজেরটা চিন্তা করতাম না। আমাকে ক্ষমা করে দাও মা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কমলাদেবী জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলেন। মুকুন্দবাবুও সেদিন উপস্থিত ছিলেন। তার দিকে হাত বাড়িয়েই তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই প্রাণবায়ু বেরিয়ে গেল। সূর্যনারায়ণ মা বলে চিৎকার করে উঠলেন, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে। মুকুন্দবাবু এগিয়ে এসে সূর্যনারায়ণের সামনে একটি দলিল ও একটি চিঠি এগিয়ে দিয়ে বললেন, গিন্নিমা সব কিছুই আপনার নামেই করে দিয়ে গেছে। নায়েব মশাই অসুস্থ থাকায় উনি এখানে আসতে পারেননি। আজকে সকালেই আমি একটা বিশেষ কাজে গিন্নিমায়ের সাথে দেখা করতে এসেছিলাম। উনি আমাকে দিয়ে এই চিঠিখানা লিখিয়েছেন। উনি হয়তো জানতেন আপনি আসার আগেই, তাই নিজের সব কথা উনি এই চিঠির মাধ্যমে লিখে রেখে গেছেন। মুকুন্দবাবুর কথা শেষ হতেই সূর্যনারায়ণ তার হাত থেকে চিঠিখানা এক প্রকার ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করলেন। তোমার পিতার ঘরে একটা ভাঙা সিন্দুক সযত্নে রাখা আছে। সেই সিন্দুকের মধ্যে থাকা জিনিসগুলো হয়তো এখনো সেইভাবেই তরতাজা রয়েছে। সেটি তোমার পিতার নয়, সর্বরীর।
সর্বরের ইতিহাস আমার জানা নেই, তবে তোমার পিতা মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওই জিনিসগুলি নিজের কাছে সযত্নে রেখে দিয়েছিলেন। ওনার মৃত্যুর পরে আমি সেই ঘর বন্ধ করে দিয়েছিলাম, এরপর আর সেগুলি খোলা হয়নি। তোমারই মতো আমিও সেই আত্মার নুপুরের শব্দ পেতাম, কিন্তু এতদিন কিচ্ছু জানাইনি। এইগুলি তোমার মনের ভুল ছিল না। মৃত্যুর আগে আমার এটাই অনুরোধ রইল, ওই জিনিসগুলো জ্বালিয়ে দিও। ওই জিনিসগুলোর জন্যই তার আত্মা এই পরিবারের সাথে জড়িয়ে রয়েছে। যতদিন পর্যন্ত এই জিনিসগুলো ওখানে থাকবে, সেও থাকবে। আর এইভাবেই সেই অভিশাপের ঘের একে একে আমাদের গ্রাস করতে থাকবে। আর এই সেই দলিল যাতে আমি স্বাক্ষর করে দিয়েছি। তোমার পিতার মৃত্যুর পর থেকেই এই সব কিছু আমি সামলাতাম। তোমার পিতা সব কিছু বাইরের একটা মেয়েকে দিয়ে যেতে চেয়েছিলেন। এই সর্বরীকে আমি কোনোদিন এই বাড়িতে আনার অনুমতি দিতে চাইনি, কিন্তু উনি মেয়েটিকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। ওনাকে যতবার জিজ্ঞাসা করেছিলাম এর কারণ কি, উনি প্রত্যেকবার এড়িয়ে গিয়েছিলেন। ভালোবাসার অজুহাত দিয়ে গোটা বিষয়টিকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি বুঝতে পেরেও চুপ করেই থাকতাম। তবে রোজ রাতে উনি এই ঘোরানো বারান্দার সামনে পায়চারি করতেন। জানি না কার সাথে একা একা কথা বলতেন। দিনের পর দিন এভাবে চলতে থাকার পর ওনার শরীর ক্রমে শুকিয়ে যেতে শুরু করেছিল। চোখের সামনে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেতেন। এই একই রকম শব্দ তার কানেও যেত, কিন্তু আমরা সেদিনও কিচ্ছু টের পাইনি। তবে কারো নুপুর পরে চলার শব্দ তোমার পিতার মৃত্যুর পরেও আমি বেশ কয়েকবার শুনতে পেয়েছিলাম। তবে মনের ভুল ভেবেই চিরকাল এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছি। তোমার মুখে ওই একই কথা শুনতে পেয়ে আমি চমকে গিয়েছিলাম। জানি না এর নেপথ্যে কি আছে, তবে এইটুকু বলে যেতে চাই, আমার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তুমি চলে যাওয়ার পরে আমি তোমার ঘরে গিয়েছিলাম। সেখানে গতকাল রাত্রে আমি কাউকে গান গাইতে শুনেছিলাম। তার সাথে ওই নুপুরের শব্দটি গোটা জায়গায় জুড়ে নদীর প্রবাহমান ধারার মতো এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যাচ্ছিল। আমি সেইটি দেখতে উদ্যত হতে পেছন দিক থেকে আমার কাঁধের ওপরে কেউ কোনো ভারী বস্তুর সাহায্যে আঘাত করে। তারপর থেকে আমি উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি। তুমি না থাকাকালীন এই সব কিছু ঘটতে থাকে। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে শ্বাসরোধ করে মারবার চেষ্টাও করেছিল। রোজ রাতে কিছু না কিছু হতেই থাকতো। আমার মৃত্যুর জন্য হয়তো সেই দায়ী। কিন্তু কে তিনি, কেন এগুলো করছেন, এই সত্য হয়তো আমারও জানা হলো না। সর্বরীর আরো অনেক কালো ইতিহাস রয়েছে, সেগুলি তোমাকে না হয় মুকুন্দবাবুই বলবেন। তবে তোমার পিতা এই মেয়েটিকে বিবাহ করার পর কোনো দিনও সুখী হতে পারেননি। মেয়েটির মধ্যে এমন কিছু ছিল যা তাকে তিলে তিলে একেবারে শেষ করে ফেলেছিল। সর্বরীর সাথে এরপর কি ঘটেছিল আমি জানি না, কিন্তু তোমার পিতা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আমার হাতে সময় খুব কম সূর্য। তুমি পারো এর একটি বিহিত করতে। মুকুন্দবাবু তোমার জন্য যাকে নির্বাচিত করেছেন, পারলে তাকেই বিবাহ করো। এটাই আমার অন্তিম ইচ্ছে। আমার মৃত্যু শোক যেন কোনোভাবেই তোমার জীবনকে স্পর্শ না করতে পারে। অনেক আশীর্বাদ রইল। কমলাদেবীর কথাগুলি অসংলগ্নতায় ভরা ছিল। সর্বরী সম্পর্কে সবকিছু জেনেও তিনি যে সবটা লিখে যেতে চাননি, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন সূর্যনারায়ণ।
তবে মুকুন্দবাবু কী প্রকারে শর্বরীর বিষয়ে এত কিছু জানতে পারেন সেটিই ছিল তার প্রধান কৌতূহলের কারণ। চিঠিটি পড়া শেষ করে সেটিকে দুহাতের মুঠির মধ্যে শক্ত করে ধরে চিৎকার করে উঠলেন সূর্যনারায়ণ। তিনি জানতেন তিনি কি হারিয়েছেন। একের পর এক প্রিয়জনের বলি দিতে হচ্ছিল তাকে। সব কিছু চোখের সামনে থেকেও এই রহস্যকে ভেদ করবার কোনো সদুপায় ছিল না। সামনের দিকে তাকাতেই দেখলেন মুকুন্দবাবু ঘর থেকে বেরিয়ে গেছেন। বিষয়টা বেশ কিছুটা সন্দেহজনক লাগলেও মৃত মায়ের পায়ের কাছে বসে গোটা বিষয়টা ভাবতে লাগলেন সূর্যনারায়ণ। ধীরে ধীরে জমিদার ভিটের বাকি কর্মচারীরা এগিয়ে এলেন। প্রধান লাঠিয়াল শ্রীধর বললেন, বাবু, মায়ের অন্তিম ক্রিয়ার কাজ করতে হবে। আপনাদেরকে এবার মাকে নিয়ে যেতে হবে যে। শ্রীধর কাকা, সব কিছু বদলে যাচ্ছে জানো। মনে হচ্ছে কোনো সত্যি আমার খুব কাছে থেকেও নিজেকে আড়াল করে রেখেছে। সেই ছোটবেলা থেকেই মাকে কষ্ট পেতে দেখেছি। আমার জন্মের পরই পিতা মারা গেছিলেন, কিন্তু তারপর থেকে মাকে একদিনের জন্য ভালো থাকতে দেখিনি। মায়ের চোখে ওই লোকটার প্রতি তীব্র ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। যখনই দেখতাম খুব কষ্ট পেতাম, কিছুতেই মাকে সামলে রাখতে পারি। আজকে মা আর নেই, তার শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। ভেবেছিলাম আমাকে বিয়ে দিয়ে মা হয়তো নিশ্চিন্ত হবেন। সেদিনকে মুখের ওপর না বলে দপ্তরের কাছে বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেই মায়ের এই অবস্থা দেখলাম। তবে এই চিঠিটার মধ্যে মা যে কথাগুলো বলে গেছেন সেগুলোকে মিথ্যে প্রমাণিত করার সাধ্য আমার নেই। এক বিতর্কিত ইতিহাসের কথা বলে গেছেন। সেই ইতিহাস পিতার ঘরে রাখা ওই সিন্দুকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এত কাল ধরে সেটাতে ধুলো জমেছে। আজকে যা জানতে পারলাম তা কিছুদিন আগে জানতে পারলে হয়তো এভাবে মাকে শেষ হয়ে যেতে দিতাম। আজকেও সেই অসহায়ের মতো মায়ের পা দুটো ধরে চোখের জল ফেলতে হচ্ছে। তোমরা তো পিতার আমল থেকেই এখানে রয়েছো, তোমরাও কি কিছু জানো না? শ্রীধর ধীর গতিতে সূর্যনারায়ণের দিকে এগিয়ে এলেন। তারপর আস্তে আস্তে কয়েকটা কথা বলে তাকে আশ্বস্ত করতে চাইলেন। আপনার পিতার আমল থেকেই এই মুকুন্দ নামক লোকটির প্রতি আমাদের সকলের সন্দেহ ছিল। আজ পর্যন্ত আপনাদের বাড়িতে যে কটি অঘটন ঘটেছে তার সবগুলিতেই এই লোকটিকেই মধ্যস্থতা করতে দেখা গেছে। যদি আপনার সন্দেহের দৃষ্টি রাখতেই হয় তবে আমি বলবো এই লোকটির উপরেই রাখুন। আমরা হলাম গিয়ে যাকে বলে বাইরের লোক, কোনোদিনই জমিদার বাড়ির অন্দরমহলের কথা তেমন জানতে পারিনি। তবে আমাদের গোষ্ঠীর কেউই এই লোকটাকে সহ্য করতে পারতেন না, বলা বাহুল্য আজও পারেন না। নেহাত গিন্নিমা ওনাকে খুব কাছের মানুষ মনে করতেন, তাই আমরা কেউ তেমন মুখ খুলিনি। তবে আমার বিশ্বাস, জানলে এই লোকটি অনেক কিছু জানে, সেই আপনাকে বলতে পারবে। এখন চলুন, গিন্নিমার শেষকৃত্য সম্পূর্ণ করতে হবে। আপনার হাতের আগুন পেয়েই যে তিনি স্বর্গে যাবেন। কথাগুলি শেষ করে শ্রীধর জমিদার গিন্নির পা ছুঁয়ে প্রণাম করলেন, চোখের জল ফেললেন। মা মা বলে বেশ কিছুক্ষণ কাঁদলেন। ওদের সকলকে দেখে সূর্যনারায়ণও নিজের আবেগ লুকিয়ে রাখতে পারল না। আরও কিছু লাঠিয়াল একে একে এগিয়ে এসে গিন্নি মায়ের শরীরটা নিজের কাঁধে তুলে নিলেন। তারপর সকলেই শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলেন। শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। ফেরার পথে সূর্যনারায়ণের নজরে পড়ল এমন কিছু যা দেখা মাত্রই তিনি চমকে উঠলেন। শ্মশানঘাটের পাশ দিয়ে রেবতী নদী বয়ে গিয়েছিল। সেই নদীর ঘাটে একাধিক সাধুর জমায়েত লক্ষ্য করা যেত। তার পিতা অর্থাৎ ঈশ্বর কেশব নারায়ণের আমলে এই জায়গাটি একটি পবিত্র ভূমি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ঋষিকেশ থেকে আগত সাধুদের জন্য তিনি এই ঘাটটিকে বাঁধিয়ে দিয়েছিলেন। এছাড়াও জমিদার পরিবারের পূর্বপুরুষদের শেষকৃত্য এই শ্মশানেই সম্পন্ন হতো।
এরপর তাদের অস্থি এই রেবতী নদীতেই ভাসিয়ে দেওয়া হতো। সূর্যনারায়ণ সহসা কিছু একটা দেখে থমকে গেলেন। তখন সন্ধে নেমে এসেছিল। নদীর ঘাটের কাছে কুণ্ডলি পাকানো ধোঁয়া দেখতে পেলেন তিনি। আর একটু কাছে এগিয়ে যেতেই কারোর হাতে বেশ কিছু জিনিস দেখতে পেলেন। তিনি ওই জিনিসগুলিকে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলেন। একবার পিছনের দিকে তাকাতেই ওই অন্ধকারের মধ্যেও লোকটিকে চিনতে অসুবিধে হলো না সূর্যনারায়ণের। তিনি দেখলেন লোকটি আর কেউ নয়, স্বয়ং মুকুন্দবাবু। সেটি দেখলেও নিজেকে সামলে নিলেন তিনি। লাঠিয়ালরা যাতে গোটা বিষয়টার সাথে অবগত হতে না পারে সেটি মাথায় আসতেই তিনি সজাগ হয়ে গেলেন। শ্রীধরের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমি একটু বাদে বাড়িতে ফিরব, মনটা ভালো লাগছে না। এছাড়াও বাড়ির বাইরে একেবারেই বেরোনো হয় না। মায়ের চলে যাবার কষ্টটাও কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। তাই কিছুক্ষণ একা এই নদীর ঘাটেই জিরিয়ে নিতে চাই। শ্রীধরের কাছে জমিদার সূর্যনারায়ণের কথাগুলি খুব একটা অস্বাভাবিক লাগল না। তিনি এগিয়ে যেতেই সূর্যনারায়ণ নদীর ঘাটের দিকে এগিয়ে গেলেন। মুকুন্দবাবুকে কাছ থেকে দেখার চেষ্টা করতেই তিনি আবারও চমকে উঠলেন। তার হাতে ছিল একটি পুরাতন সিন্দুক। সেই সিন্দুকের মধ্যেকার জিনিসগুলিকে তিনি নিজের হাতে পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলেন। তার মধ্যে একটি লাল রঙের বেনারসি সহ কিছু চিঠিপত্র, এমনকি আরও কিছু দ্রব্য ছিল। আতপোড়া অবস্থায় সেগুলি চোখে পড়লেও সিন্দুকের মধ্যে থাকা সরঞ্জামগুলি যে একটি মেয়েরই, এটি বোঝার অপেক্ষা রইল না সূর্যনারায়ণের। তিনি হতভম্বের মতো সেদিকে এগিয়ে গিয়ে মুকুন্দবাবুর হাতটা শক্ত করে চেপে ধরতেই তার হাত থেকে জিনিসগুলি মাটিতে পড়ে গেল। মুকুন্দবাবুকে ওই অবস্থায় দেখতেই সূর্যনারায়ণের সন্দেহটা বহু গুণ বেড়ে গেল। আপনি এখানে কি করছেন? আমার মায়ের শেষকৃত্যের সময়ও আপনাকে শ্মশানে কোথাও দেখতে পেলাম না। সবার নজর এড়িয়ে আপনি এখানে বসে একা একা লুকিয়ে লুকিয়ে এগুলো কি করছেন? আর তাছাড়া আপনার হাতেই বা এটা কি? এটা কি আমার পিতার ঘরে থাকা সিন্ধুক? আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না মুকুন্দবাবু, সত্যি করে বলুন, আমার পিতার ঘর থেকে পেয়েছেন আপনি এটা? মুকুন্দবাবু কোনো রকমে সূর্যনারায়ণের হাতটি ছাড়িয়ে দৌড়তে শুরু করলেন। নদীর পথ দিয়ে দৌড়তে থাকলেন তিনি। সূর্যনারায়ণকে উত্তেজিত অবস্থায় দেখে বেশ কিছু লাঠিয়ালো সেদিকে এগিয়ে গেলেন। শ্রীধর এসে জিজ্ঞাসা করতেই সূর্যনারায়ণ সেই পুড়ে যাওয়া সিন্দুকটি তাদের শনাক্ত করতে এগিয়ে দিলেন। শ্রীধর সেটি দেখা মাত্রই বললেন, এ কি, এ তো জমিদার এসব নারায়ণের সিন্ধুক। এই বিষয়টা নিয়েই গিন্নিমা সব সময় চিন্তা করতেন। সেটা এই লোকটার হাতে এলো কিভাবে? তাকে এত বড় স্পর্ধা কে দিল? তিনি কার অনুমতি নিয়ে ওই ঘরে ঢুকেছিল? ওই লোকটিকে আজকে কেউ বাঁচাতে পারবে না, ওকে জবাব দিতেই হবে। কোন দিকে গেছে সে জমিদার বাবু? সূর্যনারায়ণ সামনের দিকে হাত দেখাতেই লাঠিয়ালেরা সেদিকে দৌড়তে শুরু করলো। তারস্বরে মশাল হাতে নদীর ঘাট বেয়ে এগিয়ে চললেন তারা। মুকুন্দ সজোরে পা চালাতে লাগলেন। জমিদার সূর্যনারায়ণও নিজের গতি বাড়ালেন। কিন্তু একটা সময় মুকুন্দ তাদের হাতে ধরা দিতে বাধ্য হলেন। লাঠিয়ালদের গতির সাথে পেরে উঠতে না পেরে করজোড়ে তাদের সামনে প্রাণ ভিক্ষা চাইলেন। সূর্যনারায়ণ সমক্ষে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি বহুদিন ধরেই এই পরিবারে রয়েছেন। যখনই আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে তখনই দেখেছি আপনাকে আমার থেকে সরে সরে থাকতে। কোনোদিনই আপনি আমার সমক্ষে পূর্বের কোনো কথাই জানাতে চাননি। আর আজকে যখন আমার মা সেই সিন্দুকের কথা উল্লেখ করেছিলেন, চিঠি পড়ে জানতে পারলাম সেটার বিষয়ে আপনিও জানতেন। আমাদের সবার অলক্ষ্যে এই কাজটা করে ফেলতে চাইছিলেন। হয়তো আমরা সেই শেষ সম্বলগুলোকেও আবার কোনোভাবে উদ্ধার করতে পারবো না, কিন্তু আপনাকে আজকে এর জবাব দিতেই হবে। ওই সিন্দুকের সাথে কোন রহস্য জড়িয়েছিল? কেন আপনি সেটার অস্তিত্ব নষ্ট করে ফেলতে চেয়েছিলেন? বলুন বলুন, কি আছে ওই সিন্দুকে? ওই সিন্দুক কার? আর আমার পিতার সাথে সেটার সম্পর্কটাই বা কি? সূর্যনারায়ণের এই কঠিন কঠিন প্রশ্নগুলির সম্মুখীন হওয়ার পরেই নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। এতবার কথাগুলি জিজ্ঞাসা করার পরেও তিনি কোনোভাবেই এর কোনো সমীক্ষা করতে চাইলেন না।
সেখান থেকে উঠে শ্রীধরের হাত থেকে লাঠিকানা ছিনিয়ে নিয়ে সকলের উপর প্রহার করতে উদ্যত হতেই পিছন থেকে এক লাঠিয়াল এসে মুকুন্দবাবুর পায়ে আঘাত করলেন। তার হাত থেকে লাঠিটি পড়ে যেতেই তিনি বেশ কিছুটা দূরে সরে দাঁড়ালেন। তারপর আবার সেই নদীর পথ ধরে এগিয়ে যেতে শুরু করলেন। অন্ধকার নেমে আসায় কোনো কিছুই পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছিল না। রাস্তার ধার ঘেঁষে বেশ কিছুটা পাথুরে জমি প্রভাব বিস্তার করায় ওই পথ ধরে এগিয়ে যাওয়ার কাজ বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তবুও মুকুন্দ প্রাণপণে দৌড়তে থাকলেন। মনে হচ্ছিল যেন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো সত্যকে গোপন করার জন্যই তিনি দৌড়ে চলেছেন। সকলের মাঝে থেকেও সেই সত্যকে উন্মুক্ত করতে চাইলেন না তিনি। আরও কিছুটা রাস্তা এগোতেই নদীর পাড়ের রাস্তার শেষ প্রান্তে এসে পৌঁছলেন সকলে। লাঠিয়ালরা আবারও ঘিরে ফেলার চেষ্টা করতেই নদীর দিকে পা বাড়ালেন তিনি। তবে শেষবারের মতো একবার পিছন ফিরলেন। জমিদার সূর্যনারায়ণ, তুমি কোনো দিন এই রহস্যের শেষ দেখতে পারবে না। তার আগেই তোমার মৃত্যু হবে। সে একে একে সকলের প্রাণ নেবে। আমি এই সত্যটা কোনোদিন কাউকে বলিনি। এতদিন জমিদার মশাইয়ের নুন খেয়েছি, তাই ওনার সব ইতিহাসটা নিজের ভেতরেই সঞ্চিত করে রেখে দিয়েছিলাম। আজ আমার মৃত্যুর সাথে সাথে সেই ইতিহাসও নিজেই দম বন্ধ করলো। কথাটি বলেই মুকুন্দবাবু সেই স্রোতস্বিনী রেবতী নদীতে ঝাঁপ দিলেন। সকলে বিষয়টা দেখা মাত্রই হৈ হৈ করে উঠলেন। লাঠিয়ালরা শেষ রক্ষার জন্য সেদিকে এগিয়েও গেলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। জমিদার সূর্যনারায়ণের কাছে গোটা ব্যাপারটাই ধোঁয়াশায় পরিণত হয়েছিল। তার কাছে এই রহস্যের অন্তিম বিন্দুতে পৌঁছনোর কাজ ক্রমে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। তবুও হাল ছাড়লেন না তিনি। যা হওয়ার হয়েছে শ্রীধর কাকা, আমাদেরকে এবার আরও সংযত হতে হবে। এতদিন শুধু সেই মায়াবিনীকেই ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে তার সাথে জড়িয়ে থাকা রহস্য আরও ভয়ঙ্কর হতে চলেছে। আমার পিতার ব্যক্তিগত জীবনের এক এমন অধ্যায় যা নিয়ে কেউ মুখ খুলতে চাইছে না। এই অবস্থায় আমি কি করব? কিভাবে জানবো সেই ইতিহাসকে? কিভাবেই বা তার নেপথ্যে থাকা সত্যের সাথে পরিচিত হতে পারবো? শ্রীধরের কাছেও সূর্যনারায়ণের এই প্রশ্নগুলির কোনো উত্তর ছিল না। মাতৃশোকের সাথে সাথে এই সর্বরীর অজানা ইতিহাসও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাড়িতে ফিরেই তিনি জমিদার কেশব নারায়ণের ঘরের দিকে এগিয়ে গেলেন। এত বছর ধরে পড়ে থাকা ঘরটির মধ্যে থেকে এক বিশ্রী গন্ধ নাকে ভেসে এলো। ঘরের ভিতরে ঢুকতেই দেখলেন মাকড়সার জাল বাসা বেঁধে রয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে বিন্যস্ত এই জালের প্রকোপে সামনে এগিয়ে যাওয়ার কাজ আরও কঠিন হয়ে দাঁড়ালো। তবুও নিজের গতি অব্যাহত রাখলেন তিনি। এগিয়ে যেতে শুরু করলেন। ভাঙন ধরা খাটের পায়াটার কাছেই একটা আধপোড়া মোমবাতি নজরে পড়ল। চাঁদের আলোয় সেটিকে স্পষ্ট দেখতে পেলেন তিনি। হাতে তুলে জ্বালালেন। এরপর সেটির সাহায্যেই ঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন। গোটা ঘরের মধ্যে বেশ কিছু পুরনো আসবাবপত্র নিজের জায়গা করে নিয়েছিল। তার মধ্যে একটি সুবিশাল তৈলচিত্র নজরে পড়তেই থমকে দাঁড়ালেন তিনি। সেই তৈলচিত্রের চারপাশে লেবু ও লঙ্কা ঝুলতে দেখেই অত্যধিক ঘাবড়ে গেলেন। গোটা ছবিটির চারপাশে লাল রঙের সুতোর বাঁধন নজরে পড়ল। সেটি দেখা মাত্রই ঘাবড়ে গেলেন তিনি। এছাড়াও কিছু শুকনো পাতা আর তার সাথে জড়িয়ে থাকা সুপুরির খোলা নজরে পড়তেই সূর্যনারায়ণ বেশ কিছুটা আন্দাজ করতে পারলেন। কিন্তু পিতার ঘরে এই ছবিটা কার, আর সেটার উপরে এমন ক্রিয়াই বা কেন করা হয়েছিল? এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে করতেই তার নজরে পড়ল একটি পাত্র। তার পাশের কিছুটা অংশ মলিন আচ্ছাদনের দ্বারা আবৃত থাকায় সেটি স্পষ্ট নজরে পড়ল না। মোমবাতির শিখাটি সেদিকে এগিয়ে দিতেই তিনি লক্ষ্য করলেন ওই জায়গাটির উপরে কোনো ভারী বস্তু রেখে দেওয়া হয়েছিল। ওই জায়গাটিতেই যে সিন্দুকটি ছিল তা একটি চকচকে বস্তু নজরে পড়তেই নিশ্চিত হয়ে গেলেন সূর্যনারায়ণ। সেটি হাতে তুলে নিতেই দেখলেন একটি নকশা করা তালা। সেই ভারী তালাটি তার পিতাই ব্যবহার করতেন। এছাড়াও এই একই তালা তিনি তার মায়ের ঘরেও দেখেছিলেন।
কোনো একটি লোহার সিন্দুকের সাথে এটিকে ঝুলতে দেখেছিলেন সূর্যনারায়ণ। হুবহু সেই একই তালা তার নজরে পড়তেই তিনি আবারও চমকে উঠলেন। সেটি হাতে নেওয়া মাত্রই গোটা ঘরের মধ্যে এক দমকা হাওয়া প্রবেশ করল। হাত থেকে তালাটি মাটিতে পড়ে যেতেই সজোরে শব্দ হলো। ঘরের পরিস্থিতি ক্রমে বদলে যেতে শুরু করল। সেই দমকা হাওয়ার সাথে সাথে একটি সুরেলা কণ্ঠ ভেসে আসতে লাগলো। গায়ে কাঁটা দিয়ে উঠল সূর্যনারায়ণের। আমি এক অধরা ইতিহাস, যা কেউ শোনেনি। আমি এক নিশুতি রাত, যাকে কেউ পড়েনি। কুয়াশা ঘেরা সেই আধার, যাকে কেউ ভেদ করেনি। আজও বেঁচে আছি আমি এই গভীরে। নিঃশ্বাস পড়ছে বাতাসে আর মৃত স্বরে। রক্ত ঝরানো ইতিহাস কেড়ে নেবে প্রাণ। যে গর্ভের উদ্ধার সেই বলিয়ান। দিকে দিকে বিস্তারিত হতে থাকলো সেই হাসি। সূর্যনারায়ণের শরীর ভেদ করে সেটি হৃদয়কে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে লাগলো। কি ভয়ঙ্কর সেই সুর, সেই ধ্বনি আর সেই নুপুরের শব্দ! একে একে সবকিছু যেন নিজের গতিবিধি পরিবর্তন করে তার দিকেই এগিয়ে আসতে লাগলো। তাকে জড়িয়ে ফেলতে লাগলো। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। হাঁপাতে লাগলেন সূর্যনারায়ণ। দরজার হাতলটা ধরে মুখটা বাড়িয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলেন। ঠিক সেই সময় আবার সেই মহিলা কণ্ঠস্বরটি ভেসে এলো। এবার আর ফিসফিসিয়ে নয়, কানের চারিদিকে আবর্তিত হতে থাকলো সেই আওয়াজ। জড়ানো কণ্ঠে কেউ বলে গেলেন, এবার তোর পালা। যদি আমার আত্মা মুক্তি না পায়, তাহলে তুইও মরবি। এই তান্ত্রিক আমাকে এখানে বেঁধে রেখেছিলেন। ভেবেছিলেন কেশবকে আমি আর কোনোদিনও ছুঁয়ে দেখতে পারবো না। কিন্তু ওই সুতোর মায়া কাটিয়ে বেরিয়ে আসা কোনো কঠিন কাজ ছিল না। একদিন কেশব নিজের ভুলেই আগুনটা লাগিয়ে ফেলল, আর সুতোটাও পুড়ে ছাই হয়ে গেল। ওই ছবির থেকেই বেরিয়ে পড়লাম আমি। আমাকে শেষ করে ভেবেছিল আমার থেকে মুক্তি পেয়ে যাবে। সে জানতো না আমি কে। আসলটা জানতো শুধু মুকুন্দ। ওই তো কেশবের কানটা ভারী করেছিল। ওটাকেও আজকে শেষ করে দিয়েছি। তোকে করিনি শুধু। কেন জানিস? কারণ তুই যে নির্দোষ, তুই তো নিষ্পাপ। তোকে ঘিরে বাঁচতে চেয়েছিলাম যে, কিন্তু ওই কমলা সব জেনেও আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বুকের মধ্যে আজও জ্বালা করে, নিদারুণ কষ্ট। এক অভিশাপ থেকে বাঁচতে আর এক অভিশপ্ত জীবন পেয়েছিলাম। এরা প্রত্যেকে আমার মৃত্যুর জন্য দায়ী। মুকুন্দ আর কেশব মিলে সেদিন আমায়, সেই অস্থিরতা, সেই মারাত্মক যন্ত্রণা। জানিস ওরা কিভাবে মেরেছিল আমাকে? মুকুন্দ তো সবটা জানতো, তবুও সত্যিটা বলল না। কিছুতেই তোকে বলল না। ওনা বলেছে তো কি হয়েছে, তুই তবুও ঠিক জানবি। আমার মুক্তির পথ আমি পরিষ্কার করব। ওকেও তাই যেতে হয়েছে। সবাইকে শেষ করেছি, শুধু তোকে করিনি। কারণ তোর সত্যিটা তোকেই খুঁজে বের করতে হবে। আমি চাই তোর হাতেই আমার মুক্তি ঘটুক। কথাগুলি শেষ হতেই আবার সেই গানের রেশটা মৃদু স্বরে ধ্বনিত হতে লাগলো। তারপরেই সেটি ধীরে ধীরে মিলিয়ে গেল ওই মহলের গর্ভে।
সূর্যনারায়ণ ঘর থেকে বেরিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলেন। সেদিনের ওই ঘটনা তার শরীরের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই পরিবারের তান্ত্রিকের প্রভাব বৃদ্ধির কারণ কি, সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করতেই তিনি বেরিয়ে পড়লেন। সেদিন রাতটা ওইভাবেই কেটে গেল। সকাল হতেই সূর্যনারায়ণ বাড়ি থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জমিদারদের সাথে গ্রামবাসীদের সম্পর্ক খুব একটা ভালো না থাকলেও কেশব নারায়ণের মৃত্যুর পর থেকেই এই রেশ অনেকখানি কমে গিয়েছিল। কেশব নারায়ণ সঠিক সময় খাজনা দিতে না পারলে ফসলের উদ্বৃত্ত অংশ ছিনিয়ে নিতেন। এই কারণে গ্রামবাসীদের অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও গ্রামের বহু মেয়ে বউয়ের উপরে তিনি নৃশংস অত্যাচার চালিয়েছিলেন। এইসব কথাগুলি তিনি তার মায়ের কাছ থেকে শুনেছিলেন। নিজের পিতাকে কোনোদিন না দেখলেও তার চরিত্র সম্পর্কে একটি সুবিশাল ধারণা তৈরি করেই গ্রামের মাটিতে পা রেখেছিলেন সূর্যনারায়ণ। তাকে গ্রামের কমবেশি সকলেই চিনতেন। গ্রামের মানুষের কাছ থেকে সর্বরীর ইতিবৃত্ত জানবার চেষ্টা করতে লাগলেন তিনি। তবে গ্রামের বেশিরভাগ লোকের কাছেই সর্বরী নামটি আতঙ্কের প্রহর হিসেবে কাজ করল। তার নাম শোনার সাথে সাথেই কিছু লোক দরজা বন্ধ করে দিলেন, আর বাকিরা মুখের উপরেই না করে দিলেন। সর্বরী যে কোনো সাধারণ কাহিনী ছিল না সে বিষয়ে নিশ্চিত হয়ে যাওয়ার পর সূর্যনারায়ণের কৌতূহল ক্রমে আরও বৃদ্ধি পেতে শুরু করল। তিনি নিষ্প্রভ প্রাণটা নিয়ে ধীমে চালে এদিক ওদিক তাকাতে তাকাতে ক্লান্ত শরীরটা নিয়ে একটি মন্দিরের কাছে এসে পৌঁছলেন। গ্রামের মধ্যভাগে অবস্থিত ওই মন্দিরটি একটা আলাদাই আভিজাত্য নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল। মন্দিরের সামনের শক্ত বেদির উপরে বসে গাটা এলিয়ে দিতেই একটি গম্ভীর কণ্ঠস্বর কানে ভেসে এলো সূর্যনারায়ণের। জমিদার কেশব নারায়ণের একমাত্র পুত্র সন্তানের পদধূলি পড়েছে আজ এই মন্দিরে। আমি তো নিজেকে ধন্য মনে করলাম। কণ্ঠস্বরটি কানে যেতেই সূর্যনারায়ণ পিছন ঘুরলেন। প্রথমে কিছুটা ইতস্তত অনুভব করলেও ধীরে ধীরে লোকটির উপস্থিতি তাকে বেশ কিছুটা আশ্বস্ত করল। লোকটির মুখের দিকে তাকাতেই তাকে বিশ্বাস করতে ইচ্ছে করল। আপনি এভাবে এখানে বসে রয়েছেন কেন? সূর্যনারায়ণ লোকটিকে দেখে বললেন, আমাকে আপনি বলবার প্রয়োজন নেই, আমি আপনার পুত্র সম। আমাকে আপনি করে না বললেই বেশি খুশি হব। তুমি বলুন না। বাহ, তোমার এই আচরণ মুগ্ধ করার মতোই। তোমার পিতার চেয়ে তুমি অনেক আলাদা। তোমার মুখশ্রী তা প্রমাণ করে দেয়। কিন্তু এমন সরল মুখমণ্ডলে এমন আতঙ্কের প্রহর কেন? পুরোহিতের কথাগুলো সূর্যনারায়ণকে নিজের অন্তরের কষ্টগুলিকে প্রকাশ্যে আনতে সাহায্য করল। সূর্যের কথাগুলি শোনার পরেই পুরোহিত বেশ কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর এক অত্যাশ্চর্য সূত্র ধরে তার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে চাইলেন। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো? পুরোহিতের মুখে এই কথাটি শোনার পরেই মারাত্মক ভয় পেয়ে গেলেন সূর্যনারায়ণ। তারপর কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, তাকে বলতে আপনি কার কথা বলছেন? আমি তো আপনাকে সে বিষয়ে এখনো কিছুই বলিনি। সে গো, সেই মেয়েটি। তুমিও বুঝি তাকে দেখেছ? তোমার চোখে মুখে যে ভয়ের ছাপটা লক্ষ্য করেছি সেটি সেদিকেই তো ইশারা করছে। পুরোহিতের কথাগুলি এতক্ষণ অস্বস্তির কারণ হিসেবে ধরা দিলেও ধীরে ধীরে তার প্রতি বিশ্বাসটা ক্রমে বেড়ে চলল সূর্যনারায়ণের। হ্যাঁ, আমি তার খোঁজেই বেরিয়েছি। সর্বরী, আপনি কি চেনেন তাকে? এই গ্রামে যাদের কাছেই গিয়ে তার কথা জিজ্ঞেস করছি তারাই আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, নতুবা আমাকে বলতে চান। জমিদারকে সামনে দেখেও যে তাদের বিন্দুমাত্র সংকোচবোধ নেই তা আমাকে সত্যি অবাক করেছে। কিন্তু আমাদের পরিবারের প্রতি এতটা বিরূপ মনোভাব পোষণের কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। পুরোহিত তার পাশে এসে বসলেন। তখন বেশ ভালোই বেলা হয়েছিল। দুপুরের চড়া রোদটা ওদের মুখের উপর এসে পড়েছিল। হাতের সাহায্যে চোখের উপরে একটা আলগা ছাউনি দেওয়ার চেষ্টা করলেন পুরোহিত। তারপর বললেন, বিগত সময়ে তোমাদের পরিবার, বিশেষ করে জমিদার কেশব নারায়ণ, এই গ্রামবাসীদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিলেন।
সেই সব ইতিহাস কি ভাবছো মানুষ এত সহজে ভুলে গেছেন? এরাই একটা সময় তোমাদের বাপ দাদাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু তোমার পিতা ক্ষমতায় আসার পর থেকেই এদের অধিকারের বিষয়টা নিয়ে ভাবা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। গ্রামের উদ্বৃত্ত প্রাপ্তির বিষয়টি তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দিনের পর দিন তিনি গ্রামবাসীদের উপরে অত্যাচার চালিয়েছিলেন। একদিন এই গ্রামেরই এক মোড়লের এক মেয়ের উপরে ওনার নজর পড়েছিল। সর্বরী, পরমা সুন্দরী কন্যা। গরিবের বাড়িতে অমন সুন্দর মুখশ্রী নিয়ে জন্মানোই হলো এক অভিশাপ। তারপরে যদি আবার জমিদার হন কেশব নারায়ণের মতো মানুষ, তাহলে তো আর কথাই নেই। মোড়লের মেয়েটিকে দেখেই তার উদ্বৃত্ত মুকুব করে দিলেন কেশব নারায়ণ। আমি তখন সদ্যই এই মন্দিরের পূজারী হিসেবে নিযুক্ত হয়েছিলাম। প্রায়ই সর্বরী মন্দিরে পূজা করতে আসতেন। একদিন তিনি যখন মন্দিরে আসছিলেন, পথের মাঝে লাঠিয়াল দিয়ে নিয়ে জমিদার কেশব নারায়ণ তার পথ রোধ করে দাঁড়ালেন। আর তারপরেই ঘটল বিপত্তি। তারা সেদিনই সর্বরীকে তুলে নিয়ে গেলেন। সর্বরীর সেই চিৎকার শব্দ আজও আমার কানে ভেসে আসে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিষয়টা সেদিন দেখতে বাধ্য হয়েছিলাম। কারণ জমিদারের বিরুদ্ধে কথা বলার অর্থ ছিল নিজের মৃত্যুকে আহ্বান জানানো। তাই কিছুই বলার সাহস করিনি। কিন্তু এরপর একটা বিষয় দেখে অবাক হয়ে গেছিলাম। সর্বরী পরের দিন খুব স্বাভাবিকভাবে মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ওনার চেহারার মধ্যে চিন্তার কোনো মলিনতাই নজরে পড়ল না। বিষয়টা জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারলাম না। পিছনেই দেখলাম জমিদার কেশব নারায়ণ এসে দাঁড়িয়েছেন। সর্বরীর সাথে ওনাকে দেখা মাত্রই আমি এক প্রকার চমকেই উঠলাম। সর্বরী যেন জমিদার মশাইয়ের ওপরে জাদু করে দিয়েছিলেন। জমিদারবাবু মন্দিরের ভিতরে এসে উপস্থিত হলেন। আমার দিকে সহস্যে চাইলেন। কিছু মোহর আমার ঝুলিতে দিয়ে বলেছিলেন, সেগুলো নিজের কাছে রেখে দিস। ধরে নিস এটা আবার দেওয়া উপহার। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার প্রেয়সীকে কাছে পেয়েছি। তোর এই মন্দিরটা না থাকলে এই মেয়েটিকে আমি কোনোদিন দেখতেই পেতাম না। তোর আগে যিনি ছিলেন, তিনি কখনোই আমাকে এই সুযোগ দিতে পারেননি। তবে তবে তুই কিন্তু বেশ শুভ। আর যে আমার কোনো কাজে আসে, আমি তাকে ধন দৌলতে ভরিয়ে দিই। সে যাক, অনেক কথা হয়ে গেছে। এই চলো সর্বরী। জমিদারের মুখে তুমি শব্দটি শুনেও সর্বরীর চোখে মুখে এতটুকু ভয় কাজ করতে দেখলাম না। এরপর শুনেছিলাম জমিদার বাবু নাকি তাকে বিবাহ করেছেন। সর্বরী নাকি ওই পরিবারের প্রধান হিসেবে নিজেকে জায়গা করে নিয়েছিলেন। কথাগুলি শুনে সূর্যনারায়ণ প্রশ্ন করলেন, কেন? সেই সময় কি আমার মা অর্থাৎ কমলা দেবী ছিলেন না? ছিলেন বই কি, কিন্তু জমিদারের মুখের উপরে কথা বলার শাস্তি ছিল মৃত্যু। তোমাদের পরিবারে তার চেয়ে কট্টর জমিদার আর কেউই ছিলেন না। তিনি নিজের ইচ্ছাধীন হয়ে কাজ করতে পছন্দ করতেন। কিন্তু এরপর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করেছিল। শুনেছিলাম সর্বরীকে বিবাহ করার পর থেকেই নাকি জমিদারের শরীরের অবনতি ঘটতে শুরু করেছিল। সর্বরী নাকি কোনো সাধারণ রমণী ছিলেন না। রাত্রি হলেই তার চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেত। একদিন অনেক রাত্রে মন্দিরের পুজোর কাজ শেষ করে আমি বাড়িতে ফিরছিলাম। নদীর ঘাটের পাশ দিয়েই বাড়ির উদ্দেশ্যে যেতে হতো। পথের মাঝখানে লাল শাড়িতে একটি মেয়েকে দেখা মাত্রই আমি থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। অত রাত্রে নদীর ঘাটে কে দাঁড়িয়ে থাকতে পারে, এটি ভাবা মাত্রই আমি সেদিকে এগিয়ে গেলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তার কথা ভাবলেও আজও আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। কথাটা বলেই কিছুক্ষণ এক দৃষ্টে সূর্যনারায়ণের মুখের দিকে তাকিয়ে রইলেন পুরোহিত। সূর্যনারায়ণ তাকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে আসল সত্য জানার জন্য আরো উৎসুক হয়ে উঠলেন। কি দেখেছিলেন আপনি? আমি দেখেছিলাম লাল শাড়িতে এক ডাইনিকে।
দেখেছিলাম এক সুন্দরীকে ধীরে ধীরে নিজের রূপ পরিবর্তন করতে। ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সে আমার দিকে তাকিয়েছিল। তার হাতে ছিল একটা মরা বেড়ালের দেহ। কচর মচর করে হাড় মাংসগুলিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলেন তিনি। তারপর আমাকে দেখা মাত্রই চিৎকার করে বলে উঠলেন, এই দেখ সর্বরীকে। কিরে, বিশ্বাস হলো এবার? আরে আমি সেই সর্বরী রে। এবারে আশা করি বুঝতে পেরেছিস যে আমি সবই পারি, শত কিছু পারি। আজকে বিড়াল চিবোচ্ছি, ঠিক এইভাবে ধীরে ধীরে জমিদারের হাড় আর নরম মাংসগুলো চিববো। শুধু তো কয়েকটা রাতের অপেক্ষা। এই অমাবস্যায় তাকেও শেষ করব আমি। কথাটা শেষ করেই সর্বরী তারস্বরে হাসতে শুরু করলেন। কিন্তু ওনার পেটের দিকে নজর পড়তেই আমি আবারও ভয়ে আঁতকে উঠেছিলাম। দেখলাম তিনি সন্তান সম্ভবা। বুঝতে পারলাম এটি জমিদার কেশব নারায়ণেরই সন্তান। একজন ডাইনির পেটে মানুষের সন্তান, এটি ভাবা মাত্রই আমি অবাক হয়ে গেছিলাম। কি ছিল তার উদ্দেশ্য কিছুই সেদিন বুঝে উঠতে পারিনি। কিছু বোঝার আগেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছিলাম। এরপর ভয়ে আর আতঙ্কে আমি কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলাম। বেশ কয়েক মাস আমি গ্রামের বাইরেই ছিলাম। আমার ভাইকে মন্দিরের কাজ সামলানোর দায়িত্ব দিয়ে চলে গেছিলাম। এরপর বেশ কিছু মাস গ্রামের বাইরে নিজের মাসির কাছে কাটানোর পরে একদিন গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। কারণ হঠাৎ শুনতে পেয়েছিলাম আমার ভাই মারা গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সবার আগে আমার সন্দেহটি গিয়ে পড়েছিল সর্বরীর উপরেই। অগত্যা গ্রামে সেই সময়ে ফিরতেই হয়েছিল। আমি বাদে মন্দিরের কাজ সামলানোর মতো আর কেউই ছিলেন না। ফিরেই শুনলাম জমিদারের ঘরে নাকি পুত্র সন্তান জন্মেছে। তারপরে শুনলাম আরো ভয়ঙ্কর কিছু। জমিদার নাকি ধীরে ধীরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। তার শরীরে নাকি রক্তাল্পতা দেখা দিয়েছে। আমি জানতাম সব সত্যিটা। কমলা দেবীকে বলতেও চেয়েছিলাম, কিন্তু জমিদার বাড়িতে প্রবেশের মুখেই সেই ডাইনির সঙ্গে মুখোমুখি হয়েছিলাম। একদিন রাতের আধারে লুকিয়ে কমলা দেবীর সাথে জমিদার বাড়ির পাঁচিল টপকে দেখা করতে গিয়েছিলাম। পাঁচিলের উপরে উঠতেই দেখলাম লাল কাপড়ে ওই খোলা বারান্দার উপরে সেই ডাইনি আমার দিকে তাকিয়ে রয়েছেন। তার হাতে রয়েছে ওই সদ্যজাত শিশুটি। এটি দেখা মাত্রই আমি পাঁচিল থেকে পড়ে গিয়েছিলাম, কিন্তু এর পরেও থেমে থাকিনি। বিষয়টি সর্বরীর পিতা অর্থাৎ গ্রামের মোড়লকে জানিয়েছিলাম। নিজের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এই সত্যটি তাকে জানাতে বাধ্য হয়েছিলাম। এরপর গ্রামের লোকেরা সকলে মিলেই জমিদার বাড়িতে চড়াও হয়েছিলেন। শুনেছিলাম তারা একা যাননি। এই গ্রামের শেষ প্রান্তে অবস্থানকারী ব্রজগ্নিতান্ত্রিকেও তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ততদিনে সর্বরীর এই সত্য নাকি সকলের কাছেই ধরা পড়ে গেছিল। কমলা দেবী সব জানা সত্ত্বেও একমাত্র উত্তরাধিকারী অর্থাৎ তোমার মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। কারণ তিনি পুত্র সন্তানে জন্ম দিতে পারেননি। দুবার প্রসব করেছিলেন ঠিকই, কিন্তু দুবারই মৃত সন্তান জন্মলাভ করেছিল। সকলেই বুঝতে পেরেছিলেন এই সবই সেই ডাইনেরই কারসাজি। মোড়লের কাছে এতদিন থাকা সত্ত্বেও তিনি কখনোই নিজের মেয়ের সত্যের কথা জানতে পারেননি। ব্রজগ্নিতান্ত্রিক নাকি এই কাজকে সম্পন্ন করেছিলেন। অনেক কষ্টে তারা সর্বরীকে বাগে আনতে পেরেছিলেন। এই ক্রিয়া সম্পন্ন হয়েছিল কিভাবে তা আমারও জানা নেই। জমিদার কেশব নারায়ণ ও তার বিশ্বস্ত কর্মচারী মুকুন্দ নাকি এই কাজ সম্পাদনে ব্রজগ্নিতান্ত্রিককে অনেক সাহায্য করেছিলেন। মুকুন্দ তার সাথে ঘটা ঘটনাগুলির কথা জানলেও কমলা দেবীকে কখনোই এই বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে ওই মহিলাই যে জমিদার বাবুর অসুস্থতার জন্য দায়ী, এটি তিনি আঁচ করতে পেরেছিলেন, আর সেই জন্যই তোমাকে বুকে টেনে নিয়েছিলেন। এগুলি পরে আমি কিন্তু লাঠিয়ালদের কাছ থেকে জানতে পেরেছিলাম। এছাড়াও তারা একটা বিষয়ে জানিয়েছিলেন,
তাদের থেকে শুধু এটুকু শুনেছিলাম যে তান্ত্রিক ব্রজগ্নি ওই পরিবারকে ডাইনির কুপ্রভাব থেকে চিরকালের জন্য মুক্ত করে দিতে পেরেছিলেন। কিন্তু সবই ঘটেছিল কমলা দেবীর অলক্ষ্যে। এরপরেই ঘটেছিল আরও মর্মান্তিক কিছু। তান্ত্রিক ব্রজগ্নিকে তার কুটিরে মৃত অবস্থায় পাওয়া গেছিল। এই ঘটনার কিছু সময়ের মধ্যেই জমিদার কেশব নারায়ণ অজ্ঞাত কারণে মৃত্যু ঘটেছিল। এর কোনো কারণ জানা যায়নি। অনেকে বিশ্বাস করেন ডাইনির নাকি মৃত্যু বলে কিছু হয় না, সে নাকি মৃতই, মৃত্যু নিমিত্ত মাত্র। সমস্ত বাঁধন পেরিয়ে সে পুনরায় ফিরে আসতে পারে। তাই কেশব নারায়ণ যে ওই ডাইনির হাতেই মারা গেছিলেন এমনটাই গ্রামবাসীদের স্থির বিশ্বাস ছিল। পুরোহিত থামলেন। সূর্যনারায়ণ তার মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তিনি আজও আছেন। ওই জমিদার বাড়ির অন্দরেই নিঃশ্বাস নিচ্ছেন। আমার মা আমাকে কোনোদিনই এত কিছু জানায়নি। গতকাল রাতে আমি আবারও সেই ভয়ঙ্কর সর্বরীকে অনুভব করেছি। তিনি আমার কানের কাছে এসে এমন অনেক কথাই বলে গেছেন যা এক প্রকার অভাবনীয়। উনি সকলকে মেরে ফেললেও আমাকে জীবিত রেখেছেন। আমাকেই নাকি নিজের অস্তিত্ব খুঁজে বার করতে হবে, আর সেই জন্যেই নাকি উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা, এই কালো শক্তিকে কি আমি শেষ করতে পারবো না? এমনকি কোনো উপায় নেই? তন্ত্র মন্ত্রের সাহায্য ছাড়া তো এই কাজ করাও সম্ভব নয়। তাহলে কি করব? সূর্যনারায়ণের কথাটি শোনা মাত্রই পুরোহিত বললেন, ব্রজগ্নি মারা গিয়েছিলেন। জানি না ওনার কোনো বংশধর আজও ওই স্থানে জীবিত আছেন কিনা। শুনেছিলাম উনি পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিলেন। ওনার একটি পুত্রও ছিল, তাকেও নাকি তিনি তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছিলেন। একমাত্র তিনিই হয়তো তোমাকে এই কাজে সাহায্য করতে পারবেন। আমি জানি না তাকে তুমি খুঁজে পাবে কিনা, কারণ তার পিতার আকস্মিক মৃত্যুর পরেও তিনিও এই গ্রাম ছেড়ে চলে গেছিলেন। এরপরে আবার ফিরে এসেছেন কিনা তা আমরা কেউ জানি না। তান্ত্রিকের ডেরা গ্রামের একেবারে শেষ সীমান্তে ছিল। ওখানেই ব্রজগ্নি থাকতেন। শুনেছিলাম এই সন্তানকে তিনি কুড়িয়ে পেয়েছিলেন। এরপরে তাকে নিজের সমস্ত গুপ্তবিদ্যা শিখিয়ে দিয়ে গেছিলেন। ছেলেটি হয়তো আর জীবিত নেই। ওই সর্বরীর কোপ যদি ব্রজগ্নিকেই শেষ করে দিতে পারে, তাহলে এই সামান্য ছেলেটির আর কি বা ক্ষমতা থাকবে? তুমি যদি তাকে খুঁজে না পাও, তাহলে বলবো এই জমিদারি ভিটে ছেড়ে চিরকালের জন্য চলে যেও। এই গ্রাম তোমার জন্য উপযুক্ত নয়। এই পাপের হাত থেকে নিস্তার পাওয়ার কাজও এত সহজ নয়। আচ্ছা, আমি এখন আসলাম। বাড়ির দিকে যেতে হবে, বেলাও পড়ে এসেছে। বাবা, তুমি বরং এবার বাড়ি যাও। কথাগুলি বলেই পুরোহিত মশাই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সূর্যনারায়ণ থেমে থাকলেন না। তিনি এগিয়ে যেতে শুরু করলেন পুরোহিতের দেখানো পথ ধরে। গন্তব্য ছিল গ্রামের একেবারে শেষ সীমানা। সেখানে গিয়ে যদি তান্ত্রিকের দেখা পাওয়া যায়, এই আশাতেই তিনি সেদিকে অগ্রসর হতে লাগলেন। তার কাছে কোনো সম্বল ছিল না। নদীর পার ধরে এগোতে লাগলেন তিনি। সন্ধে ক্রমে ঘন হয়ে এলো। পিছনে কারোর উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছিলেন তিনি। তবুও গতি থামালেন না, এগোতে থাকলেন। শেষে সমস্ত বাধা অতিক্রম করে মনের জোর নিয়ে গ্রামের সীমানায় এসে উপস্থিত হলেন। পাশেই নজরে পড়ল একটি জীর্ণ কুটির। সেদিকে তাকাতেই তিনি দেখতে পেলেন টিমটিম করে আলো জ্বলছে। কাছে যেতেই দেখলেন কেউ একজন বসে রয়েছেন। আরও কাছে এগোতেই দেখলেন কুটিরের মধ্যে থেকে পোড়া গন্ধ ভেসে আসছে। ঘরের ভিতরে ঢুকতেই একটা কালো কাপড় নজরে পড়ল। সেই কাপড়টি ব্যতীত সেখানে আর কিছুই ছিল না। কাপড়টি হাতে নিতেই হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল, প্রবল ঝড় উঠল। বজ্রের ধ্বনি একেবারে হৃদয় ভেদ করতে লাগল।
সূর্যনারায়ণ প্রকৃতির এই অনৈতিক পরিবর্তনকে বুঝে উঠতে পারার আগেই এক দমকা হাওয়ায় ঘরের মধ্যে টিমটিম করে জ্বলা প্রদীপটি নিভে গেল। তারপরেই শুরু হলো প্রবল বৃষ্টি। হঠাৎ কুটিরের মধ্যে কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলেন তিনি। কেউ একজন যে এখানে বসে রয়েছেন সেটি স্পষ্ট টের পেলেন সূর্যনারায়ণ। কিছু বলার আগেই একটি কণ্ঠস্বর তাকে লক্ষ্য করে এগিয়ে এলো। এসেছিস হতচ্ছাড়া? জানতাম তোকে তো আসতেই হতো। আমার খোঁজে এসেছিলিস তাই না? কণ্ঠস্বরটি প্রবল ভয়ানক। অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে তার দিকে ধেয়ে এলো। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন সূর্যনারায়ণ। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কে কে কথা বলছে? কে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? সূর্যনারায়ণের কম্পমান কণ্ঠস্বরের মধ্যে দিয়েই তার মানসিক অবস্থা ধরা পড়ছিল। সামনে রাখা প্রদীপটি হঠাৎ করেই জ্বলে উঠল। কিছু বোঝার আগেই ভয়ে জড়সড় হয়ে গেলেন তিনি। দেখলেন কুটিরের শেষ প্রান্তে নিভু নিভু আলোয় বসে রয়েছেন এক জটাধারী তান্ত্রিক। তার চোখের দিকে তাকাতেই আঁতকে উঠলেন সূর্যনারায়ণ। জটার মাঝখান থেকে লাল চোখ দুটি নিজের বলিষ্ঠতা প্রকাশ করছিল। সেদিকে তাকাতেই সবকিছু উলট পালট হয়ে গেল সূর্যনারায়ণের। তিনি আমতা আমতা করতে লাগলেন। তান্ত্রিক ওখানে বসে বসেই চমৎকার দেখালেন। ওম বিহায় পড়ায় ফট স্বাহা নম্বেদিরায় নৈরায় ইং ক্রিং ফট স্বাহা ওম বিং ক্রিং ফট স্বাহা। মন্ত্রটি সজোরে পাঠ করার সাথে সাথেই আকাশে বিদ্যুৎ চমকে উঠল। আরও জোরে জোরে বিদ্যুতের শিখাগুলি আকাশকে স্পর্শ করতে শুরু করল। এই দৃশ্য দেখা মাত্র শরীরের রক্ত হিম হয়ে গেল সূর্যনারায়ণের। হঠাৎ সূর্যনারায়ণ দেখলেন সামনে এক যজ্ঞকুণ্ড সৃষ্টি হয়েছে। দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। তার সাথে তারস্বরে হেসে চলেছেন সেই তান্ত্রিক। আমি সব জানি তুই কেন কিসের জন্য এখানে এসেছিস। সে আমার নখদর্পণে। তুই যাকে উদ্ধার করতে এসেছিস তার গর্ভেই তো তুই জন্মেছিস। এই কথাটি শোনা মাত্রই পুনরায় চমকে উঠলেন সূর্যনারায়ণ। তার মানে আপনি কি বলতে চাইছেন? পরাগ্নি কোনোদিন মিথ্যা বলে না রে, কোনোদিনও না। কথাটি বলেই আবার যজ্ঞের আগুনে আহুতি অর্পণ করলেন তিনি। সাথে সাথেই যজ্ঞের আগুন কুটিরের শেষ মাথাটি স্পর্শ করে আবার যজ্ঞকুণ্ডের মধ্যেই সমাহিত হয়ে গেল। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। দয়া করে আমাকে এই কালো চক্রের থেকে মুক্ত করুন বাবা। আমি আপনার আশ্রয়ে এসেছি। আপনি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। এই গ্রামের মানুষের কাছে আপনিই ভরসা। আমি যাব, তবে একটা শর্তে। এই আগুনে তোকে নিজের প্রাণ আহুতি দিতে হবে। তোর মৃত্যু আর গ্রামের মুক্তি দুটো একই সাথে নির্ধারিত হবে। তোর জন্যই, হ্যাঁ তোর জন্যই আমার পিতা এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এই ডাইনির অংশ তুই। তোকেও সেই দিন এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। আমার পিতা তা পারেননি, কিন্তু আমি তার মতো নই। আমি নিষ্ঠুর। আমি নিষ্ঠুর, অনেক অনেক নিষ্ঠুর। তোর আহুতি পেয়েই আমার যজ্ঞের আগুন শান্ত হবে। পরাগ্নির কথাগুলি বিষের মতো বিদ্ধ করতে লাগলো সূর্যনারায়ণকে। তিনি পরাগ্নির হাতে পায়ে ধরে নিজের জীবন ভিক্ষা চাইতে লাগলেন। পরাগ্নিকে অনেক কষ্টে শান্ত করলেন তিনি। ওর অবুঝ মুখটার দিকে তাকিয়ে পরাগ্নি শান্ত হলেন।
এরপর তিনি নিজের আসনে গিয়ে বসলেন। বেশ, যা বুঝলাম তুই এই বিষয়ে কিছুই জানিস না। অবশ্য তা ওই কমলার জন্যই, কিন্তু সেও তো শেষ রক্ষা করতে পারলো না। সকলেই তো চলে গেল আর তোকে এখানে রেখে গেল। বাবা, আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে ওই বাড়িতেই কোথাও সর্বরী রয়েছে। তার আত্মা এখনো মুক্ত হতে পারেনি। তিনি নিজের শরীরটাকে খুঁজে চলেছেন। আমাকে যেভাবেই হোক সেই শরীরটা খুঁজে বের করে তাকে মুক্তি দিতেই হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই গ্রামের সকলকে তিনি গ্রাস করবেন। অরাগ্নি এখনো জীবিত রে, এত সহজ নয়। তবে তোর নিজের সত্যটা জানা খুব প্রয়োজন ছিল। আমাকে তোর বাসায় নিয়ে যেতে পারবি? আজকে রাতের মধ্যেই সেই কাজ সম্পন্ন করতে হবে, না হলে সেই আত্মা আরো শক্তিশালী হয়ে উঠবে, সব কিছু শেষ করে দেবে। আজকেই অমাবস্যা, ঘোর অমাবস্যা। আজ রাতের মধ্যেই আমাদেরকে তার শরীরটা খুঁজে বার করতে হবে। আমার পিতা আমাকে অনেক গুপ্তবিদ্যা শিখিয়ে দিয়ে গেছিলেন। আজকে সেই সকল বিদ্যার প্রয়োগের মধ্যে দিয়েই আমাদেরকে সেই শরীরটা খুঁজে বার করতে হবে। আসলে ওই পুরোহিত তোকে যা বলেছেন সেটা অর্ধেক সত্যি। তোর পিতা আরো অনেক ঘৃণ্য কাজ করেছিলেন। এ কথা সত্যি যে সর্বরী তোকে জন্ম দিয়েছিলেন, তুই তারই সন্তান। কিন্তু বিবাহের পূর্বেই তিনি ডাকিনী সাধনা করতেন, কিন্তু সেই সাধনা ভুল প্রমাণিত হওয়ায় ডাকিনী তাকে অভিশাপ দেন। তারপরেই তিনি অভিশাপ দুষ্ট হয়ে পড়েন। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতের আধারে তিনি নরখাদকে পরিণত হতেন। মানুষের মাংস আর কাঁচা রক্ত খেয়ে তাকে বেঁচে থাকতে হতো। সর্বরীর এই সত্যের কথা কেউ জানতেন না। সে তার মোহময়ী দৃষ্টির সাহায্যে পুরুষদের আকৃষ্ট করত। একবার মা হতে পারলেই সেই দোষ মুক্ত হয়ে যেতে পারত। কিন্তু তোর পিতা কেশব নারায়ণ যখন সর্বরীর এই সত্যের কথা জানতে পেরেছিলেন, তখন তিনি তার প্রতি অসীম ঘৃণার মনোভাব পোষণ করতে শুরু করলেন। এরপর আমার পিতাকে ডেকে নিয়ে গিয়ে অমাবস্যার রাতেই তাকে হত্যা করলেন। আমার পিতা তাকে ওই ছবিটির মধ্যে কয়েদ করে রেখে দিয়েছিলেন। ডাকিনী তন্ত্রের সাধনাকালীন অবস্থায় যদি কোনো রমণীর অকাল মৃত্যু হয়, তবে তিনি মৃত্যুর পরে কর্ণপিশাচিনীতে পরিণত হন। সর্বরীর সাথেও তেমনটাই ঘটেছিল। অজান্তেই তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তোর পিতার হাতের আগুনের ছোঁয়ায় সেই লাল রঙের সুতোটি পুড়ে যায়, আর তা হওয়ার ফলেই সর্বরীর আত্মা মুক্ত হয়। এরপর থেকেই সে একে একে সকলকে শেষ করে দিতে শুরু করেছে। একজন কর্ণপিশাচিনী প্রবল ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন। মৃত্যুর পরে এদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়, যতক্ষণ না পর্যন্ত ওর শরীরটাকে শেষ করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। এমনকি সে আমাকেও শেষ করে ফেলতে পারে। তবে সঠিক সময়ের অপেক্ষায় আমি এতদিন ধরে ছিলাম। এই অমাবস্যাতেই আমাদেরকে ওর শরীরটা খুঁজে বার করতেই হবে, যে করেই হোক। ওর শরীর বলতে কেন? সর্বরীকে হত্যা করার পরে কি তার শেষকৃত্য সম্পাদন করা হয়নি? না, হয়নি।
সেখানেই তো সবচেয়ে বড় ভুল করে ফেলেছিলেন কেশব নারায়ণ। ওই বাড়িতেই কোথাও একটা তাকে পুঁতে দেওয়া হয়েছিল। সেই শরীরটা খুঁজেই আমাদেরকে পোড়াতে হবে, না হলে সে কোনো দিনও মুক্তি লাভ করতে পারবে না। আর আমাদের দেরি করা চলবে না। বাইরে বৃষ্টির প্রভাব তখন কমে এসেছিল। কর্দমাক্ত পথ পেরিয়ে তারা দুজন জমিদার ভিটের উদ্দেশ্যে এগোতে শুরু করলেন। মধ্যরাতের দিকে জমিদার ভিটেতে এসে পৌঁছতেই চারিদিকের থমথমে পরিবেশটি ওদের দুজনকেই আরও প্রভাবিত করে তুলল। সেই স্থানে যে কিছু একটা রয়েছে এই বিষয়টি টের পাওয়া মাত্রই তান্ত্রিক আরও উত্তেজিত হয়ে উঠলেন। পরাগ্নি বললেন, যজ্ঞের আগুনে আহুতি দিলেও এই শক্তির সংহার এত সহজে সম্ভব নয়। আমি মা কালীর ভক্ত, ওনাকে আমি চাক্ষুষ দর্শন করেছি। আমি বীজ মন্ত্র জপ করব, আর সেই মন্ত্রের শক্তির দ্বারাই এক সীমানা অঙ্কিত হবে। সেই আলোর বলয়টি আমাদেরকে সর্বরীর শরীর পর্যন্ত নিয়ে যাবে। তুই আমার সাথে সাথে এগোতে থাকবি। আর এটা ধর, এই কলসের মধ্যে মন্ত্রপুত জল রয়েছে, সেটাকে ছেটাতে ছেটাতে এগোতে থাকবি। এই জলটি ওই ডাইনির ক্ষমতাকে ক্রমেই দুর্বল করে দিতে থাকবে। সে আমাদেরকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, তোর পরীক্ষা নেওয়ারও চেষ্টা করবে। হতে পারে এই ক্রিয়া চলাকালীন তুই এমন কিছু দেখতে পারিস যা অবিশ্বাস্যকর, কিন্তু সেদিকে একবারেই নজর দিবি না। আলোর দেখানো পথ ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরও একটা কথা, আমি মন্ত্র পড়াকালীন খবরদার পিছনের দিকে তাকাবি না। এর দ্বারা কিন্তু সেই ডাইনির শক্তি আরো বৃদ্ধি পাবে। পরাগ্নি মন্ত্রের উচ্চারণ শুরু করলেন। ডাকিনী সঞ্চিনী পিশাচিনী ত্রয়াকতম্বিনী। মন্ত্রের উচ্চারণ অব্যাহত রইল। সূর্যনারায়ণ লক্ষ্য করলেন একটি আলোর বলয় তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। সেই বলয়টি মন্ত্রের প্রয়োগের সাথে সাথেই এগিয়ে যেতে শুরু করেছিল। তারাও সেই পথ ধরে এগিয়ে যেতে লাগলেন। এরপর একটা সময় গিয়ে লক্ষ্য করলেন বাড়ির পিছনের একটি তেঁতুল গাছের কাছে এসে আলোর বলয়টি স্থির হয়ে দাঁড়িয়েছে। সাথে সাথেই পরাগ্নি চোখ খুললেন। সামনে আলোর বলয়টিকে দেখেই তিনি সজোরে বলে উঠলেন, ওই স্থানেই সে রয়েছে। হ্যাঁ, ওই স্থানটিতে এসেই আলোর বলয় স্তব্ধ হয়েছে। দেখ, এবার আকাশের দিকে তাকিয়ে দেখ। আজ ঘোর অমাবস্যার মধ্যেও তুই চাঁদ দেখতে পাবি। এই চন্দ্রমা তখনই দেখা যায় যখন কোনো অপশক্তি নিজের অস্তিত্বের প্রমাণ নিজেই দেন। সূর্যনারায়ণ আকাশের দিকে তাকাতেই দেখলেন সত্যি সত্যিই পূর্ণিমার মতো গোলাকার চাঁদ মাথার উপরে শোভা পাচ্ছে। সেটি দেখা মাত্রই তিনি চমকে উঠলেন। পরাগ্নি বললেন, আর সময় নেই, একদম সময় নষ্ট করা চলবে না, এরপর দেরি হয়ে যাবে। এই চাঁদ যতক্ষণ আকাশে থাকবে জানবি সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই নে কুপি, এর সাহায্যে মাটি কোপাতে থাক। ঠিক কিছু না কিছু দেখতে পাবি। যদি তার দেহ নজরে পড়ে তাহলে সেটাকে তুলে এনে আমার সামনে রাখবি। আমি তাকে বিনষ্ট করব। তান্ত্রিকের কথা মতো কুপির সাহায্যে মাটি কোপাতে শুরু করলেন সূর্যনারায়ণ। কিছুক্ষণ মাটি কোপানোর পরেই লক্ষ্য করলেন সেই আলোর বলয়টি একটি শরীরকে লক্ষ্য করে তার মধ্যে প্রবেশ করল। তারপরেই একটা পচা গন্ধ তাদের নাকে ভেসে এলো। একটি বস্তা নজরে পড়ল। তার মুখটা লাল রঙের মোটা কাপড়ের সাহায্যে বাঁধা ছিল। সেটি দেখা মাত্রই সূর্যনারায়ণ পরাগ্নিকে উদ্দেশ্য করে বললেন, এখানে কিছু একটা দেখা যাচ্ছে। পরাগ্নি কাছে এগিয়ে গেলেন। তারপর আবার বিড়বিড় করে বেশ কিছু মন্ত্রপাঠ করলেন। তারপরে বললেন, হ্যাঁ, এটাকেই তুলে আন। এটাতেই আছে তার দেহ, তুলে আন। আবার ঝড় উঠল। শেষ প্রহরে এই ঝড়ের হুঙ্কার পরাগ্নিকে অস্থির করে তুলল। তবুও তিনি মন্ত্রের উচ্চারণ অব্যাহত রাখলেন। এই ধাগাটা খোল। ধাগাটা খুলতেই একটি কঙ্কালের হাত বেরিয়ে এলো। কঙ্কালের দু হাতে লাল চুড়ি। সেটি দেখেই পরাগ্নি বলল, হ্যাঁ, এটাই তার দেহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তার দেহ। এটাকে ধীরে ধীরে বার করে আন।
সে তোর হাতেই মুক্তি পেতে চায়। জলদি তাড়াতাড়িকে বের করে বের করে আনেকে। পরাগ্নির কথায় ওই দেহটিকে বাইরে বার করে আনলেন সূর্যনারায়ণ। তারপর গলার দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন। কঙ্কালের গলার হারের সাথে তার গলায় পরিহিত হারটির এক অদ্ভুত মিল ছিল। দুটি হারের এত মিল থাকার কারণ জানতে চাইলে পরাগ্নি বললেন, তোর পিতা কেশব নারায়ণ এমন হার পরিবারের দুজন সদস্যকে দিয়েছিলেন, সর্বরী আর তোকে। তোর জন্মের পর তিনি এই হারটি উপহার স্বরূপ তোদের দুজনকেই দিয়েছিলেন, যাতে তোরা একে অপরের সাথে আজীবন বাঁধা পড়ে থাকিস। সর্বরীর কণ্ঠেও তাই হারটি শোভা বর্ধন করত, কিন্তু উনি তাকে শেষ করে এই জমির নিচেই পুঁতে দিয়েছিলেন। আজ এত কাল ধরে এই শরীরটা এখানেই চাপা পড়েছিল, কিন্তু এবার তার মুক্তির প্রয়োজন। আমাকেই তাকে মুক্ত করতে হবে। হ্যাঁ, আমি তাকে মুক্ত করব। পরাগ্নি জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলেন। সেই চমৎকার দেখে চোখ ধাঁধিয়ে গেল সূর্যনারায়ণের। তিনি দেখলেন মন্ত্রের ধ্বনি ক্রমে আকাশ পথে বিস্তার লাভ করতে লাগল। মেঘের গর্জন আরো বৃদ্ধি পেল। মেঘের ঘর্ষণের দ্বারা আগুনের স্ফুলিঙ্গের সৃষ্টি হলো, আর সেই ফুলকি এসে পড়ল কঙ্কালের শরীরে। সাথে সাথে তাতে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সেই কঙ্কালটি। এরপরে সূর্যনারায়ণ আরও একটা চিৎকারের শব্দ শুনতে পেলেন। জমিদার বাড়ির ভিতর থেকে একটি আর্তচিৎকারের শব্দ শুনতে পাওয়া গেল। তারপর তিনি দেখলেন সাদা বলয়ের মতো একটি গোলাকার আলোর কণা 5 ভাগে বিভক্ত হয়ে সেই দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে সেগুলি ওই কঙ্কালের কাছে এসে জড়ো হলো। তারপর সজোরে আরও একবার মেঘ গর্জে উঠতেই সেই 5টি আলোর শিখা ওই আগুনের মধ্যে সমাহিত হয়ে গেল। ধীরে ধীরে সেই চিৎকারের শব্দ মিলিয়ে গেল। এরপরে সেই আগুনের ভিতর থেকেই শুভ্র বস্ত্র পরিহিতা এক রমণী প্রকট হলেন। তার দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন সূর্যনারায়ণ। সেই রমণী তাকে উদ্দেশ্য করে বললেন, আমি সর্বরী, তুমি আমারই সন্তান। ডাকিনী বিদ্যার ক্রিয়ায় ত্রুটির কারণে আমাকে অভিশাপ পেতে হয়েছিল, আর সেই অভিশাপের প্রভাবেই আমাকে এতকাল এমন একটি কঠিন জীবন যাপন করতে হয়েছিল। প্রেত হয়েই আমি এই জমিতে আটকে পড়েছিলাম। আমাকে তুমি ছাড়া আর কেউ মুক্ত করতে পারতো না। এতে তোমার পিতা বা মাতার কোনো দোষ ছিল না। তোমার পিতা একজন লোভী মানুষ ছিলেন ঠিকই, কিন্তু আমার সাথে বিবাহের পর থেকেই তার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন, আমার সাথে সুখে সংসারও করতে চেয়েছিলেন, কিন্তু আমি শাপগ্রস্ত হওয়ায় আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছিল। আমি এই শাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই সকল হত্যা করতে বাধ্য হয়েছিলাম। তবে আজ আমি মুক্ত হতে পেরেছি। পরাগ্নির মন্ত্রের দ্বারা আমি এই প্রেত লোকের সীমানা অতিক্রম করে স্বর্গলোকে যেতে পারছি। তোমাদের অনেক আশীর্বাদ করি, তোমরা সুখী হও। আর সূর্য, পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আজ থেকে এই জমিদার বাড়ি শাপ মুক্ত হলো, সাথে এই গ্রামও। এরপরে একটি তীব্র আলোর রেখার সাথে মিলিয়ে গেলেন সর্বরী। আস্তে আস্তে প্রকৃতিও শান্ত হয়ে গেল। পরাগ্নি সূর্যনারায়ণকে বললেন, যা, এবার তুই মুক্ত। এবার তুই আবার নতুন করে জীবন শুরু করতে পারবি। তোর সন্তান এই বংশের যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজের সুনাম অর্জন করবে। যা, পালা এখান থেকে। মুক্তি লাভের আনন্দ নে, পালিয়ে যা এখান থেকে। চোখ বন্ধ করে পরাগ্নিকে নিজ প্রণাম অর্পণ করলেন সূর্যনারায়ণ। চোখ খোলার পরে তিনি আর পরাগ্নিকে দেখতে পেলেন না।
ত্রিকালদর্শী তান্ত্রিকের ক্ষমতা সম্পর্কে তিনি সেদিন পরিচিত হতে পেরেছিলেন। তিনিও হয়তো ঈশ্বরের দূত হিসেবেই তাকে সাহায্য করতে এসেছিলেন। তার কথা মতোই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সূর্যনারায়ণ। জমিদার বাড়ির অন্দরে প্রবেশ করতেই দেখলেন সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। পিতার ঘরে প্রবেশ করতেই দেখতে পেলেন সর্বরীর ছবিটি পুড়ে একেবারে কালো হয়ে গেছে। ওনার অস্তিত্ব যে ওই ছবিটির মধ্যেই ছিল সেটি পুনরায় প্রমাণিত হয়ে গিয়েছিল। তিনি লাঠিয়ালদের ওই ছবিটিকে বাড়ির বাইরে রেখে আসতে বললেন। এরপর কমলা দেবীর পছন্দ করা মেয়ের সাথেই ওনার বিবাহ সম্পাদিত হয়েছিল। তারপর সেই কালো অভিশাপের প্রভাব আর কোনো দিন জমিদার বংশের ঐতিহ্যকে মলিন করবার সাহস পায়নি। শেষ হলো আজকের গল্প। আজকের গল্পের বিশেষ প্রশ্ন, সূর্যনারায়ণের মা কে এবং মায়ের মৃত্যু হয় কিভাবে? শ্রোতা বন্ধুদের জন্য আরও একবার প্রশ্নটি রিপিট করছি, সূর্যনারায়ণের মা কে এবং মায়ের মৃত্যু কিভাবে হয়? এবার দেরি না করে ঝটপট উত্তরটা কমেন্ট বক্সে টাইপ করে দিন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে খুব শীঘ্রই আসছি। শুনতে থাকুন গল্পাসুর এবং কানে হেডফোন দিয়ে হারিয়ে যান গল্পাসুরের গ্যালাক্সিতে।